শুরু করছি রাসলীলা। যে রাসলীলার মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণ যে 90টা লীলা বিলাস করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। ভাগবতের 10ম স্কন্ধে আপনারা সেটা শ্রবণ করতে পারবেন। তাই কেউ সরাসরি 10ম স্কন্ধ পড়ার কেউ চেষ্টা করবেন না, কারণ প্রথম থেকে যদি আপনারা ভাগবত বা গীতা না পড়েন তাহলে 10ম স্কন্ধে গিয়ে কিছু বুঝতে পারবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় এই গোপসখা গোপসখীদের নিয়ে বিভিন্ন লীলাবিলাস করছিলেন, তাই বৃন্দাবনের গোপিকারা তাকে প্রতিরূপে পাওয়ার জন্য কি করছিল, বিভিন্নভাবে আরাধনা করছিল। তাই এক সময় সমস্ত গোপীরা সিদ্ধান্ত নিল তারা ব্রাহ্মণ মুহূর্তে স্নান করে যমুনার তীরে তারা যমুনা থেকে মাটি সংগ্রহ করে কাত্যায়নী দেবীর পূজা করবে। কাত্যায়নী মানে আমাদের দুর্গা মা, যিনি মহামায়া ভগবান শ্রীকৃষ্ণের, আর যোগমায়া হলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে সবসময় রাখেন। তাই তারা কি করলো, স্নান করে ব্রাহ্ম মুহূর্তে মাটি দিয়ে সেখানে দুর্গা দেবীর মূর্তি তৈরি করে সুন্দরভাবে আরাধনা করছে কাত্যায়নী দেবী। তাই কাত্যায়নী দেবীর আরাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, ঠিক আছে, তোমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাও তো আমি শ্রীকৃষ্ণের কাছে সেটা তোমাদের জন্য প্রার্থনা করব। তাহলে আমরা এর থেকে একটা শিক্ষা পেতে পারি যে আমরা জড়জাগতিক ভাবে যদি 33 প্রকার দেবতার পূজা করিও কোন দেবদেবীর কিন্তু ক্ষমতা নেই আপনাকে কিছু দেওয়ার, যদি ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক কৃপা না হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ও তাই, তা আমাকে তো ওরা এটা সরাসরি বলতে পারত, আমাকে সরাসরি না বলে কি হয়েছে, তারা মহামায়ার দ্বারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছে। বলছে ঠিক আছে। তো সমস্ত গোপিকাদের ভগবান শ্রীকৃষ্ণ ডেকে বলছে, ঠিক আছে, তোমরা যখন আমাকে প্রতিরূপে পেতে চেয়েছো, তাই আমি শারদীয় পূজার পরে যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমায় আমি যমুনার তটে কুঞ্জ নিকুঞ্জ বনে আমি তোমাদের সাথে রাসলীলায় আমি একাত্ম হব, আর তোমরা সবাই প্রত্যেকে আমাকে প্রতিরূপে পাবে। তাই যখন দীর্ঘদিন যাওয়ার পর এই শুভ সময় এসছে, আপনার কাত্যায়নী দেবীর পূজা করে তারা যে বর পেয়েছিল ভগবানের কাছে, তাই এই শারদীয় পূজার পরে যে পূর্ণিমা আসলো, আকাশের জ্যোৎস্না প্রস্ফুটিত, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সমুদ্র বাঁশির টান দিয়েছে। আর বাঁশির যেই সমুদ্র টান, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এক একটা বাঁশির এক একটা জাদু। তিনি যখন এমন একটা বাঁশি বাজাতেন তখন শুধু গোপসখারাই ছুটে আসতেন, আবার যখন অন্য একটা বাঁশি বাজাতেন গোপসখীরা আসতেন, আবার যখন অন্য একটা বাঁশি বাজাতেন গাভী মাতারা ছুটে আসতেন। ভগবান শ্রীকৃষ্ণের অনেক রকম বাঁশি ছিল। তাই যে যাকে ডাকে, যার মনে যাকে ভালো লাগে সেই বুঝতে পারে যে কে কাকে ডাকছে। ভক্তরা মাতাজি, তাহলে জাগতিক বাবু আমি যদি অন্য কাউকে ডাকি তাহলে তার নিজের ঘরের লোকের কথা কিন্তু আমার সাথে মিলবে না, ঘরের লোকের কথাই ঘরের লোক বুঝতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোন বাঁশি দিয়ে কাকে ডাকছে তারা ঠিক সেটা বুঝতে পারত। তাই যখন এই জ্যোৎস্না রাতে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে টান দিলেন, তখন গোপসখীরা কেউ বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন, সে অবস্থায় দৌড়ে ঘর ছেড়ে পালাচ্ছে, কেউ পতির সেবা করছিলেন, কেউ শাশুড়ির সেবা করছিলেন, কেউ স্বামীকে খাবার থালাটা দিয়েছেন, কেউ বস্ত্র ঠিকমতো পরতে পারেননি, অর্ধ অবস্থায় এই হুড়োহুড়ি করে তারা বাড়ি ঘর ছেড়ে সমস্ত সবাই কিন্তু এই যমুনার তীরে চলে আসছে। তাই এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখতে পেল সমস্ত এই গোপিকারা বৃন্দাবনের এই গভীর রাতে এখানে চলে এসছে, তো বলছে তোমরা কেন এসছো? তখন গোপিকারা বলছে দেখো কি কাণ্ড, তুমি ডাকলে আমাদের আর আমরা আসছি কেন সেটা জিজ্ঞাসা করছো? বলছে না না, দেখো কত রাত্রে তোমরা এসছো, তোমাদের কারো স্বামী আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছেন তখন মাত্র 8 বছর। তাই আগে কি হতো, 12 বছর অনেকের বিয়ে হয়ে যেত, কোন গোপী 8 বছরের, কোন গোপী 12 বছর, কেউ 2-1টা সন্তানের মা। বিভিন্ন বয়সের গোপিকারা যখন চলে এসছে বলছে তোমরা গভীর রাতে এসছো, তোমরা ঘরে ফিরে যাও। কারণ কি, গভীর রাতে যদি আমি পরপুরুষ, এখন যদি আমার সাথে তোমরা যে আছো দেখলে তোমাদেরও বদনাম হবে, আমাদেরও বদনাম হবে। বলছে না কৃষ্ণ, তুমি যখন ডেকেছো আমরা এখান থেকে যাব না, তুমি যতই আমাদেরকে না করো। তো এইভাবে অনুমিলন করতে 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 করতে
সখীরা কিন্তু নাছোড়বান্দা, কারণ তারা তো ভগবানের কৃপা পেয়েছে যে আজকে তাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে। রাসলীলা কি, যে একজন নট মাঝখানে থেকে অন্য নটিরা চারিদিকে যে নৃত্য করে, সেটা হলো রাসলীলা। তাই আজকে জাগতিকভাবে যদি আমরা বিচার করি, অনেকেই বলে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। কৃষ্ণ করেছে 8 বছর বয়সে রাসলীলা, আর আমরা কত বছর বয়সে রাসলীলা করব? সেটা যদি আমরা কেউ অনুকরণ করতে চাই বা সেটা সামাজিকভাবে আমরা যদি কেউ অনুষ্ঠানটা করতে চাই, সেটা আমাদের অপরাধ হবে। তাই রাসলীলা অনেক বুঝালো, কিন্তু কিছুতেই সখীরা বুঝতে পারছে না। তখনই তিনি যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়ার কারণে তিনি নিজেকে লক্ষ লক্ষ রূপে বিস্তার করেছেন। বলছে প্রায় 300 কত কোটি গোপী ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেও 300 কোটি কৃষ্ণ রূপে তিনি তাদের সাথে বিহার করলেন। আবার সেখানে সমস্ত গোপীরা কি করলো? রাধারানীকে ধরে নিয়ে চলে আসলো। রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বসিয়ে রাসলীলা করছে। ভগবান শ্রীকৃষ্ণ কারো হাত ধরে নৃত্য করছে, কারো কোমরে ধরছে, কেউ কোনো গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে চুম্বন করছে। দেখেন এই যে লীলাটা, যে রস আস্বাদন করেছে, এটা অপ্রাকৃত লীলা। কিন্তু আমরা এই যে জড়জগতিক ভাবে এই ভগবত ধামে বসে আছি, এটা প্রকৃতি লীলা। আজকে যদি একটা ছেলে বা একটা মেয়ে যখন পরস্পরের সংস্পর্শে আসে, তখন কি হয়? লীলা হয় না, সেটা কাম হয়। কারণ ভগবানের শ্রীকৃষ্ণের দেহটা কিন্তু আমার আপনার মতো রক্ত মাংসের নয়। তার শরীরটা হলো চিন্ময়। কারণ কি? তার শরীরে খিদে নেই, কষ্ট নেই, দুঃখ নেই, রাত নেই, দিন নেই, সচিতানন্দময়। এই সচিত আনন্দময় নিয়ে তিনি সমস্ত গোপীদের সাথে তাদের এই দীর্ঘদিনের মনের আশা পূরণ করার জন্য তিনি বিভিন্ন ভাবে তাদের সাথে নৃত্য করছেন। তাই নৃত্য করতে 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 বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে তিনি নিজেকে বিভিন্ন ভাবে সাজাচ্ছেন। দেখেন রাসলীলা কিন্তু সবসময় কিন্তু বৃন্দাবনে হচ্ছে, কিন্তু আমাদের দিব্য দৃষ্টি নেই। যাদের ভগবানের অহেতুকী কৃপা আছে তারা দর্শন করতে পারে, তাই না? অনেক সময় দেখবেন স্যাটেলাইট মোবাইলে দেখায় যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নৃত্য করছে, তো সেগুলো হয়তো স্যাটেলাইট বা কোনো কিছুর মাধ্যমে হয়। তাই এই রাসলীলা করতে 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 আর এদিকে কি হয়েছে? সমস্ত বৃন্দাবনের যারা বিবাহিত গোপীরা ছিল, তাদের স্ত্রী, কারো শ্বশুর শাশুড়ি, কারো সন্তান খুব উদ্বিগ্ন হয়ে গেছে যে কোথায় গেল, অনেকক্ষণ হলো আসছে না। এই করতে করতে তারা পথ গুনছে যে কখন আসবে। বাচ্চা কাঁদছে, কারণ দুধ পান করাতে করতে চলে গেছিল, স্বামীর অর্ধেক খাবার এনে চলে গেল। এই করতে করতে যখন ব্রাহ্মমুহূর্ত হলো, বলছে এবার তোমরা গৃহে যাও। তোমরা আমাকে প্রতিরূপে চেয়েছিলে, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, তাই তোমাদের সেই আশাটা আমি পূরণ করেছি। এবার তোমাদের ঘরে স্ত্রী আছে, শ্বশুর শাশুড়ি আছে, সন্তান আছে, বাবা মা আছে, তোমরা গৃহে ফিরে যাও। তো ব্রাহ্মমুহূর্ত যখন হয়ে গেল, তোমরা এখন যমুনার জলে স্নান করো। তো ভগবান শ্রীকৃষ্ণ আবার যখন যমুনার জলে নামলেন, তখন সমস্ত গোপীরা আবার যমুনার জলে তার সাথে জল কেলি করছে, বিভিন্ন অপ্রাকৃত রস প্রেমে ভগবানকে আস্বাদন করছে। কারণ তারা জীবনে তো আর এই অন্তরঙ্গ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে কখনো পাবে না ভক্তরা মাতাজিরা। এই হলো রাসলীলার মূল মাহাত্ম্য। যেহেতু দেখেন একটা মাহাত্ম্য বলতে গেলে অনেক সময় লাগে, যেহেতু 3টে মাহাত্ম্য বলতে হবে, তাই সংক্ষিপ্ত আকারে আজকে আমরা এই মাহাত্ম্যগুলো আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। এরপরে শুরু হবে যে ওই মাহাত্ম্য